এবার সিন্ধু পানি চুক্তি রায়ে জিতে গেল পাকিস্তান, হেরে গেল ভারত। বড় এই ধাক্কা কোনোভাবে মেনে নিতে পারছে না মোদী সরকার। কি করবে এবার ভারত? সিন্ধু পানি চুক্তি নিয়ে চলমান বিরোধে আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের পক্ষেই গেছে সিদ্ধান্ত। নেদারল্যান্ডের হেগে অবস্থিত স্থানীয় সালিসি আদালত এই চূড়ান্ত রায়ে জানিয়েছে, ভারত একতরফাভাবে এই চুক্তি বাতিল বা স্থগিত করার কোনো অধিকার রাখে না। সিন্ধু নদীর পানি ব্যবহার নিয়ে ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক চুক্তি। বহু বছর এই চুক্তির ভিত্তিতে দুই দেশের মধ্যে পানি বণ্টন হয়ে আসলেও সাম্প্রতিক সময়ে ভারতের জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে তৈরি হয় বিতর্ক। পাকিস্তানের দাবি ছিল ভারতের কৃষাণ গঙ্গা ও রাটল প্রকল্প চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এই অভিযোগ ঘিরেই শুরু হয় আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া। আর অবশেষে ২৭ জুন আদালতের রায়ে উঠে আসে, এমন কোনো চুক্তি একতরফাভাবে স্থগিত করা যায় না। রায়ের পর পাকিস্তান জানিয়েছে, এই রায় আন্তর্জাতিক পরিসরে তাদের বড় বিজয়। তারা বলছে, ভারতের একতরফা পদক্ষেপের বিরুদ্ধে এটি একটি আইনি থাপ্পড়। অন্যদিকে ভারত এই রায় মানতে নারাজ। নয়াদিল্লির বক্তব্য, হেগে গঠিত এই সালিসি আদালতকে তারা কখনোই স্বীকৃতি দেয়নি। বরং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই প্রক্রিয়াটি পাকিস্তানের ষড়যন্ত্রমূলক, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আন্তর্জাতিক পরিসরের এখন প্রশ্ন, এই রায়ের পর পানি রাজনীতির নতুন মোড় কোন দিকে যাবে? ভারত কি পিছু হটবে, নাকি কূটনৈতিক লড়াইয়ে আরও তীব্র হবে? তবে আপাতত যা নিশ্চিত, সিন্ধু পানির আদালতে পাকিস্তান জিতে গেল, আর ভারতকে নিতে হলো পরাজয়ের তেতো স্বাদ। নাজমা, মাই টিভি।